সো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ইন্ডিকেটর এন্ড আমি কিছু প্রো টিপ দিব এন্ড আমি কেমনে কোন বেসিসে ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করি, কোন কোন ধরনের সাইকোলজি থাকে এগুলা আজকে জানবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম আপনি আরএসআই নিয়ে 20টা ভিডিও ইউটিউবে দেখেন, একটা ভিডিওর ভিতরে যদি এই টিপস আপনার কেউ দেয় তাহলে আপনি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যান, আমার একটু বিন্দুমাত্র আফসোস নাই। ইন্ডিকেটর এমন একটা জিনিস যেটা আপনার হেল্প করবে একটা বেটার ট্রেড খুঁজতে। মার্কেটে একটা ট্রেড এক্সিকিউট করার আগে 3টা সিচুয়েশনের কনফার্মেশন লাগে। একটা সিচুয়েশন হলো জোনের। আমি 4টা 5টা 6টা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, বাট আজকে ওর $500 ক্যাপিটাল 2 দিনে নাই হয়ে যাবে। এই জন্যই 100 ভাগের ট্রেডারের 70-80% ট্রেডার জাস্ট 2-3 দিনে মার্কেট থেকে ক্যাপিটাল লস করে বের হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিজন। বেশিরভাগ মানুষ আরএসআই 70ই কাজ করে, নর্মাল যেটা থাকে ওইটাই, বিকজ ওরা মার্চ করতে পারে না। ওদেরকে শিখাই নাই যে আরএসআই আপনি চাইলে এই ভ্যালুটাও চেঞ্জ করতে পারবেন। আমরা জানি না মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কি, অনেকগুলো জিনিস আছে ভাই যেগুলোর একসাথে মার্চ করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারে যতটুকু ভালো রাখছে এর থেকে হাজার লাখো গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক ইনশাআল্লাহ। সো আজকে এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ইন্ডিকেটর কেমনে কাজ করে এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কী কী ধরনের কনফার্মেশন পাইতে পারি, অ্যান্ড কেমনে আমরা স্মার্ট মানি, আইসিটি, প্রাইস অ্যাকশন, যত ধরনের ট্রেডিংয়ের সাইকোলজি আছে ওগুলোর সাথে ইন্ডিকেটরের মার্চ করব, এগুলা নিয়ে আজকে কথা বলা ট্রাই করবো ইনশাআল্লাহ। জানি অনেকদিন ধরে ভিডিও বানাই না, বিকজ আমি একটু বিজি ছিলাম অ্যান্ড হেলথের অবস্থা ভালো ছিল না। সব মিলায় ইনশাআল্লাহ এখন থেকে কনসিস্টেন্সি মেনটেন করব, কন্টিনিউয়াসলি ভিডিও বানানোর ট্রাই করবো, বিকজ কনসিস্টেন্সি না থাকলে মানুষগুলা মানে একটু হিপোক্রাইটিস হয়ে যায়, বিকজ বুঝে না কোনটার পর কোনটা করবো ইনশাআল্লাহ। সো এখন আমি সিরিজই স্টার্ট করে দিব যাতে একদম পুরো বেসিক টু অ্যাডভান্স খুবই সুন্দরভাবে আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। এর আগেও অনেক ভ্যালুয়েবল ভিডিও আছে অলরেডি, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, প্রাইস অ্যাকশনের উপরে, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সব কিছু ওগুলো যদি আপনি দেখে থাকেন কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ। আর যদি না দেখেন একটু কষ্ট করে দেখেন, 100% ভ্যালুয়েবল নলেজ। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ইন্ডিকেটর, অ্যান্ড আমি কিছু প্রো টিপ দিব, অ্যান্ড আমি কেমনে কোন বেসিসে ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করি অ্যান্ড কোন কোন ধরনের সাইকোলজি থাকে এগুলা আজকে জানবো ইনশাআল্লাহ। সো সবার আগে যদি হালকা পাতলা ব্রিফ দিতে চাই যে ইন্ডিকেটরটা কি অ্যান্ড কাজ কেমনে করে। সো ইন্ডিকেটর জিনিসটা হলো জাস্ট আমরা বলি না যে ও ওই দিকে ইন্ডিকেট করতেছে, জাস্ট একটা নর্মাল কনফার্মেশন। বাংলায় বুঝি, অনেক বেশি তেনা না পেঁচাই, বিকজ উই আর বাঙালি অ্যান্ড আমরা এখানে যারা আছে বেশিরভাগই বিগিনার হইতে পারি, মিড রেঞ্জও হইতে পারি। সো আমি একটু ইংলিশ অ্যাভয়েড করা, মানে অনেকগুলো টার্মস থাকে ওগুলা বাদ দিয়ে ন্যাচারালি কথা বলা ট্রাই করি যে হোয়াট ইজ ইন্ডিকেটর কাজ কেমনে করে ইনশাআল্লাহ। সো নর্মালি আমি বাংলা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমরা ছোটোবেলায় যখন কোনো পিকচার আপলোড করতাম বা কোনো পিক যখন তুলতাম বা যখন কোনো ভিডিও করতাম, হাঁটতে গেলে বা সাইকেল চালাতে গেলে বা কোথাও গেলে যখন পিকচার ক্লিক করতাম, নর্মালি আমরা কি করতাম যখন ইম্যাচিওর ছিলাম, একটা পিকচার ওইটার তোলার পর অনেক সুন্দর করে এডিট করতাম, হয়তো চুলমুলো জ্বালায় ফেলতাম, মাঝে মধ্যে চেহারা বেশি সাদা করে ফেলতাম, মানে অনেক এডিট করতাম। সো এডিট করার পরে আমার কেমন জানি মনে হইতো যে এই যে এডিটটা আমি করতেছি আসলে এই এডিটটা কি ভ্যালিড কি না, কি করি 5টা বন্ধু বান্ধবের কাছে সেন্ড করি, মামা দেখতো এই এডিটটা কি সুন্দর লাগতেছে, আসলে 2-3টা অপশন দিয়ে দিই যে কোন পিকচারটা আপলোড করলে আমার জন্য বেটার হবে। সো আমি কি করলাম, পিকচার আমার নিজের, এডিট আমি নিজে করলাম, সব কিছু আমি করলাম, বাট আমি আমার 4-5টা বন্ধু বান্ধবের থেকে একটু কনফার্মেশন চাচ্ছি যে মামা পিকচারগুলো দেখতে কেমন লাগতেছে, এগুলো কি দেখতে ভালো লাগতেছে। যদি কেউ বলে যে হ্যাঁ 5টার ভিতরে এই পিকটা ভালো লাগতেছে, অ্যান্ড আমরা 4টা-5টা মানুষের যখন পাঠাইতাম, একজনের কনফার্মেশনের কিন্তু আমরা বলতাম না যে পিকটা সুন্দর হয়েছে, 4-5জন যখন কমেন্ট করতো এই পিকচার, সো 5টা পিকচারের ভিতরে যেই পিকচারটা একটু বেশি ভালো হইতো ওইটাই আমরা আর একটু টাচিং করে আপলোড করতাম। সো এইখানে ঘটলো কি, জাস্ট একটা কনফার্মেশন। আমার পিক আমি এডিট করলাম, বাট আমি কনফার্মেশনটা মানুষের থেকে নিলাম, বিকজ আমি এডিট করতে আমার চোখ ধরে গেছে, আমার এখন ন্যাচারাল মনে হচ্ছে না। তো ট্রেডিংয়ের জগতে ইন্ডিকেটরেরও সেম কাজ। কি কাজ, আমরা যখন কোথাও থেকে প্রাইস অ্যাকশন দেখি বা স্মার্ট মানি দেখি বা আইসিটি দেখি বা হোয়াট এভার, আপনি নিজস্ব কোনো কনসেপ্ট আপনার থাকতে পারে, সো অনেক হিবিজিবি হয়ে গেলে আমি আসলে কনফার্মেশন পাই না যে আমি এখানে বাই করবো না সেল করব। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি মোটামুটি টাইপের কনফার্মেশন পাই যে এই জিনিস ঘটলে আমি বুঝি যে মার্কেট থেকে আমি একটা বাইং সিগন্যাল জেনারেট করতে পারি। আর যারা স্ট্র্যাটেজি বিল্ড করে, যারা ব্যাক টেস্ট করে, এরা নিজের সাইকোলজির সাথে ইন্ডিকেটরের মার্চ করে, তখন
একটা বেটার সাইকোলজি আসে। যেমন আমি অলওয়েজ দেখি যে মার্কেটে এখান থেকে এই সিচুয়েশন থেকে আপে যায়, প্রত্যেকবার দেখি এই সিচুয়েশন থেকে আপে যায়, বাট 2-3 বার যখন না যায় তখন কিন্তু এই পুরো জোনটা আমার জন্য ডিফারেন্ট হয়ে যায়। বাট আমি যখন কোনো ইন্ডিকেটর ইউজ করি তখন এইখানে আসলে আমার একটু প্রাইস অ্যাকশন ডিফারেন্টভাবে ভাবায় ইন্ডিকেটর। কেন? বিকজ এই ইন্ডিকেটরের ভিতরে ডাটা থাকে, হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে। ওই ডাটা ও রিসার্চ করে আমারে ভালো একটা জিনিস দেওয়া ট্রাই করে, যেটা আমি কনফার্মেশন পাই ইন্ডিকেটরের মাধ্যমে। তো চলেন আমি মূলত ইন্ডিকেটর ইউজ করায় দেখাই। অনেক ইন্ডিকেটর আছে, ভ্যালুয়েবল, আনভ্যালুয়েবল, বাট আমি ওগুলো নিয়ে কথা বলবো না। আমি 4টা 5টা 6টা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, বাট আজকে আমরা শুধু RSI নিয়ে কথা বলবো। বিকজ আমি ভিডিও বানানোর জন্য 5টা ইন্ডিকেটর 50 মিনিটে বানায় দিলাম, বাট আপনি কিচ্ছু শিখবেন না, আপনি প্র্যাকটিসও করতে পারবেন না, আপনার ওইখান থেকে ব্যাক টেস্টও ভালো হবে না, আর ব্যাক টেস্ট ভালো না হলে আপনি স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারবেন না। সো আজকে আমি একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, বাট 5-6টা ইন্ডিকেটর আমি খুবই সুন্দর করে উইদিন এই মাস বা এর পরের মাসের ভিতরে সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দিব। অ্যান্ড ওইটার সাথে কেমনে আমরা মার্কেটের মার্জ করতে পারি এই জিনিসটাও দেখবো। সো ট্রেডিং ভিউ, এটা আমরা সবাই জানি এই ইন্টারফেস সম্পর্কে। এটা এক ধরনের অ্যানালাইসিস টুলস, এখানে আমরা মার্কেট অ্যানালাইসিস করি, এক্সনেসের ভিতরে আমি ট্রেড এক্সিকিউট করি, এটা আমরা জানি। সো এখানে যদি আমি আসি ইন্ডিকেটারে যাব, বাই দ্য ওয়ে যারা ট্রেডিং ভিউর এই ইন্টারফেসটা সুন্দর করে বুঝেন না, আমার নিজের ভিডিও আপলোড করা আছে, একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখলে একদম পুরা ভাইজা খায়া ফেলবেন ইনশাল্লাহ। খুব ইজি প্রসেসে বুঝায় দেওয়া আছে। সো এখানে যখন আমি আসলাম, দেখেন আমি এইখান থেকে সার্চ করতে চাই, আমি RSI সার্চ করলাম, RSI। সো RSI কি? এটা এক ধরনের ইন্ডিকেটর, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। সো আমি যখন এইখানে ক্লিক করলাম, এবার আমার এইটা এখানে লাগছে, আপনি দেখেন এই যে আমার এখানে RSI দেখাচ্ছে। সো আমি এইভাবে এত হিবিজিবি করে এটারে রাখবো না, হোয়াট ইজ RSI, কেমনে কাজ করে সবই জানবো ইনশাল্লাহ। বাট আমি এইটার একটু চেঞ্জ করার ট্রাই করবো, বিকজ তা না হলে ঝামেলা হয়ে যায়। বিকজ RSIর মাঝখানে যেই লাইনটা আমি দেখতেছি, দ্যাট ইজ মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ নিজেই একটা ইন্ডিকেটর, ওরা তো এইখানে মার্চ করে লাভ নাই, ওর নিজস্ব 1000টা সাইকোলজি আছে, ওরা আমি ওর সাথে মার্চ করব যখন আমি স্ট্র্যাটেজি বিল্ড করব তখন। বাট আমার এটা দরকার নেই। কী করব? আমি এইখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গেলে আমি অনেক কিছু চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন আমার এখানে লেন্থ আছে কত, 14। হোয়াট ইজ লেন্থ? মানে ও প্রিভিয়াস 14টা ক্যান্ডেলের ডাটারে মার্চ করে আপনার একটা ডাটা প্রোভাইড করবে, দ্যাট ইজ লেন্থ। মানে কতটুক লেন্থের ভিতরে ও আপনার ডাটাটারে মানে প্রসেস করবে, ওইটা বোঝায় এখানে। সো লেন্থ আপনি চাইলে 20 দিতে পারেন, লেন্থ আপনি 25 দিতে পারেন, ডিফারেন্ট স্ট্র্যাটেজি, বিকজ এক একটা মানুষ এক একভাবে মার্কেট অ্যানালাইসিস করে। সেম ডিমান্ড জোন আপনার জন্য, সেম ডিমান্ড জোন আমার জন্য, বাট আমারটা ভ্যালিড হবে, আপনারটা হবে না। আপনার সাপ্লাই জোন ভ্যালিড হবে, আমার সাপ্লাই জোন ভ্যালিড হবে না, বিকজ এক একজনের মার্কেটের দেখার ভিউইং অ্যাঙ্গেলগুলো চেঞ্জ। ওকে, সো এখান থেকে আমার লেন্থ 14 আছে থাকুক, আপনি যদি মনে হয় যে 14 দিয়ে আমি অনেকবার স্ট্র্যাটেজি বানাইছি না কাজ করে না, 20 দিয়ে করবে, ওইটা আপনার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য আপনি করবেন, আর এগুলো করা উচিত। ওকে, দেন আমি স্টাইলে যাবো, যা এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, যেমন RSI MA তে হয় আপনার মুভিং অ্যাভারেজ। সো এইখানের মুভিং অ্যাভারেজটা আমার দরকার নেই, আমি এখান থেকে এটা সরাই দিব, মানে যতটুকু ক্লিন রাখা সম্ভব। এখান থেকে আমি এই যে রেগুলার বুলিশ আছে দরকার নেই, বেয়ারিশ আছে দরকার নেই। অ্যান্ড পিছনে যদি যাই আপার ব্যান্ড, আমি যখন RSI এর ভিতরে আসলাম তখন আমার কাছে 3টা ব্যান্ড দেখাচ্ছে, একটা হলো আপার ব্যান্ড, আরেকটা হলো মিডল ব্যান্ড, আরেকটা হলো লোয়ার ব্যান্ড। সো এই 3টা থাকুক, আর নাহলে আমি মার্চ করতে পারবো না। মূলত আমি জাস্ট সেটিং দেখাচ্ছি, আমি জানি না এখন পর্যন্ত RSI কেমনে কাজ করে অ্যান্ড হোয়াট ইজ RSI, এটা জানবো আমরা ইনশাল্লাহ। অ্যান্ড এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলের দরকার নাই, আমি এখান থেকে যদি চাই RSI এর কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি একটু ব্ল্যাক করে দিলাম যাতে চোখে কম লাগে। ওকে, তাহলে মোটামুটি ডান। আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। খেয়াল করেন আমার এখান থেকে যে মুভিং অ্যাভারেজের লাইনটা ছিল ওইটা নাই, বিকজ ও নিজে একটা ইন্ডিকেটর, এটা আমরা জানবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সো এই যে RSI আমি দেখতেছি, RSI কি এন্ড RSI এর কাজ কি, এই জিনিসটা আমরা এখন জানবো। RSI এর কাজ হলো মার্কেটের ওভারবট অ্যান্ড ওভারসোল্ডের যে সিচুয়েশনগুলো আছে এই সিচুয়েশনগুলো দেখায়। হোয়াট ইজ ওভারবট? মানে কোন জায়গাটাতে যায় মার্কেট অনেক বেশি বাই হয়েছে, এবার সেল হবে, বিকজ মার্কেটের প্রত্যেকটা সিচুয়েশন আছে, একটা সিচুয়েশন পর্যায়ে ও আর বাই হয় না। যেমন ওয়ারেন বাফেটের সুন্দর একটা কথা আছে, আপনি কখনো উপর থেকে বাই করবেন না, বিকজ ও অলরেডি একটা মুভ দিছে। আমি কখনোই উপর থেকে বাই করব না, আমি কনসলিডেশনের পরে বাই করব। মানে কি? মানে হলো একটা মার্কেট যখন 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত আসে, 5 থেকে 10, 10-এর থেকে কি 15-তে যাবে? যাবে না। এখানে একটা প্রাইজের কারেকশন ঘটে, যেটার আমরা বলি কনসলিডেশন। তখন আমি মার্কেট নিচে আসে 60 টাকা থেকে প্রাইস মুভ করে, এই জোনটার আমরা বলি পুল ব্যাক। এই জন্য ওয়ারেন বাফেট অলওয়েজ বলে যে মার্কেট যখন উপরে থাকবে, এই উপর থেকে আর বাই করবা না,
দুনিয়ার সবাই ভাবে যে মার্কেট বুলিশ হয়ে গেছে, এখন উপরের দিকে যাবে। নো, উপর থেকে বাই করব না, আমরা নিচ থেকে বাই করব, নিচ থেকে বাই করব, উপর থেকে সেল করব। সো মার্কেট যখন একটা মুভমেন্ট বা মোমেন্টাম ক্যাচ করবে তখন আমরা ওইখান থেকে সেল করব। মার্কেট যখন ডাউন মোমেন্টাম ধরবে ওইখান থেকে আমি বাইং সিচুয়েশন দেখব। মোরাল অফ দ্য স্টোরি হইলো, মার্কেট উপরে যাবে সেলিং সিচুয়েশন খুঁজবো, মার্কেট ডাউনে যাবে বাইং সিচুয়েশন খুঁজবো। এটা ওয়ারেন বাফেটের একটা কোট, আর এই কোট ট্রেডিং, ইনভেস্টিং যে কোনো সিচুয়েশনে কাজে দেয়। ধরেন আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন, আপনি জানেন একটা কোম্পানি ছিল 5 টাকা, ওই কোম্পানি 50 টাকা আজকে প্রাইস হয়েছে। সো ওই 50 টাকা থেকে কেউ আরও উপরে যাবে, যাইতেই থাকবে। জীবনের গ্রাফ কি এইভাবে কাজ করে? না, জীবনের গ্রাফ ফ্লাকচুয়েশন আকারে কাজ করে। আপনি দিন শেষে আপনার জার্নি যদি এইখান থেকে শুরু হয়, আপনার জার্নি এইখানে চলে আসবে উইদিন 6 মান্থ আর 1 বছর, এইখানে আপনি অটোমেটিক চলে আসবেন। কিন্তু আপনি ডিরেক্ট যাবেন না, আপনার লাইফে অনেকগুলো আপস অ্যান্ড ডাউন থাকবে, আপনি আস্তে আস্তে যাবেন, এইভাবে আস্তে আস্তে যাবেন। এই আপস অ্যান্ড ডাউন যখন আপনি বিট করতে পারবেন তখনই আপনি একজন সাকসেসফুল মানুষ হইতে পারবেন। আপস অ্যান্ড ডাউন বিট না করলে আপনি সাকসেসফুল মানুষ হইতে পারবেন না। তাহলে আরএসআই এর ওভার যে বট সিচুয়েশন, এটা মার্কেট যখন অনেক বেশি বাই হয় ওটা আমরা ওভার বট বলি। মার্কেট যখন অনেক বেশি সেল হয় ওটা আমরা ওভার সোল্ড বলি। তাহলে আরএসআই এর মূলত কাজ কি? এমন একটা জোন বের করা যেই জোনটার ভিতরে ওভার বট অ্যান্ড ওভার সোল্ড সিচুয়েশন চলে। তাহলে একটা মার্কেট বর্তমান যে ফ্লাকচুয়েশনটা আমি দেখতেছি, এইখানে মার্কেটের কি চলতেছে? ওভার বট, মানে ভাই বাই হয়েছে, অনেক সুন্দর একটা বাই হয়েছে। এবার যদি আমি এখানে ওয়ারেন বাফেটের কথা মার্চ করি, মার্কেটের উপর থেকে কি কখনো আমি বাই করি না। তাহলে এইখান থেকে আমি কি করব? যদি মার্কেটের ট্রেন্ড আপে থাকে, ট্রেন্ড যদি আমি ক্যাচ করতে পারি, ডান, তাহলে সুন্দর একটা বাইং আসছে, কনসোলিডেশনের পরে বাই করব। এবার এইখান থেকে হালকা পাতলা আসুক, এবার এই মুভের 50% হইতে পারে, এই মুভের 30% হইতে পারে, 40% হইতে পারে, 60% হইতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেট সিচুয়েশন। আপনার মার্কেটের ডিফারেন্ট ফ্লাকচুয়েশন সিচুয়েশন যখন বুঝবেন, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং যখন বুঝবেন, তখন আপনি বুঝবেন এখান থেকে এটা কতটুকু আসতে পারে। এটা কি 50% আসবে, না 30% আসবে, না 40% আসবে। বাট এইখান থেকে তো ভাই আমি কোনো বাইং সিচুয়েশন দেখবো না, বিকজ উপর থেকে বাই আমি করি না, আমি বাই করি কনসলিডেশনের পরে। মার্কেট আপে আছে, ডান, বাট আমি এইখানের বায়ার না, আমি এইখানের বায়ার। কেন? 5 টাকা থেকে প্রাইস 10 টাকায় গেছে, এখন এই 5 থেকে যদি প্রাইস 10 দেয়, 10 থেকে কি আবার 15তে যাবে? নো, ফ্ল্যাকচুয়েশন আছে। দিস ইজ ফরেক্স মার্কেট। ও এখান থেকে ফ্ল্যাকচুয়েশন করবে, প্রাইস 60 টাকা আসবে, 60 টাকা থেকে 15 টাকায় যাবে, আবার 15 টাকায় গেলে 15 টাকা থেকে 20 টাকায় যাবে। নো, 15 টাকা থেকে ও আবার এইখানে আসবে 10 টাকায়, দেন এইখান থেকে আবার মুভ করবে। এটার আমরা মূলত পুল ব্যাক বলি, এটার আমরা কনসলিডেশন বলি। তাহলে আরএসআইয়েরও একটা ওভারবটের যে সিচুয়েশন, এটা যখন বাই হয় তখন আর আমরা বাই করি না। এইটাই আরএসআইয়ের 3টা ব্যান্ড, দ্যাট ইজ আপার ব্যান্ড, এটার আমরা আপার ব্যান্ড বলি। এটা হলো আপার ব্যান্ড, দ্যাট ইজ লোয়ার ব্যান্ড, এটা হলো লোয়ার ব্যান্ড। আর মাঝখানে যেটা আছে এটা হলো মিডল ব্যান্ড, এটা হলো মিডল ব্যান্ড। তাহলে আরএসআই 3টা সিচুয়েশন। ওভারবট যখন হবে তখন মার্কেট আপার ব্যান্ডের কাছাকাছি থাকবে। সো মার্কেট যখন আপার ব্যান্ডের কাছাকাছি থাকবে, এইবার এখান থেকে আমি কি অপরচুনিটি খুঁজবো? সেলিং অপরচুনিটি খুঁজবো। এটা কিন্তু লাইভ মার্কেট। এবার এখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো, এবার এখান থেকে আমি সেল করতে পারবো। তাইলে ওভারঅল মার্কেট স্ট্রাকচার আপের দিকে আছে, ঠিক আছে। ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী যদি আমি চিন্তা করি, কখনো আপ মার্কেট থেকে বাই করব না। কোত্থেকে বাই করব? ফ্ল্যাকচুয়েশনের পরে বাই করব, কনসলিডেশনের পরে বাই করব। আরএসআই তো আমার দেখাইছে ওভারবট হয়ে গেছে। যখন মার্কেট ওভারবট হয়, অনেক বাই হয়, তখন ওইখানে সেল হয়। আবার মার্কেট যখন ওভার সোল্ড হবে, অনেক বেশি নিচে আসবে, তখন মার্কেটে এখান থেকে আবার বাইং সিচুয়েশন আসবে। সো আপনি যদি এখান থেকে আরএসআই খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন এই আরএসআইয়ের ভিতরে অনেক বেশি ওভারবট অ্যান্ড ওভার সোল্ডের যে সিচুয়েশন ওইখান থেকে ক্যাচ করতেছে। এইবার এর আরএসআইয়ের কিছু নাম্বার আছে, এই মিডল ব্যান্ডের, আপার ব্যান্ডের, লোয়ার ব্যান্ডের কিছু নাম্বার আছে। আপনি চাইলে এই নাম্বারগুলোও চেঞ্জ করতে পারেন, বিকজ এক এক ধরনের মানুষের এক এক ধরনের সাইকোলজি। আপনি চাইলে লোয়ার ব্যান্ড, আপার ব্যান্ডের নাম্বার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে আরএসআইয়ের যে আপার ব্যান্ড আছে ও এখানে 70 দেখাচ্ছে। আপনার 70 ভালো লাগে না, আপনার মনে হলো যে আমি জানি মার্কেট 80-র কাছাকাছি গেলে ভালো কাজ করে। আপনার জন্য 80-র কাছাকাছি গেলে ওভারবট, মানে অনেক বাই হয়েছে। দ্যাটস ইউর ওন স্ট্র্যাটেজি, এটা আপনার নিজের স্ট্র্যাটেজি। তাহলে আমি এখান থেকে করবো 80। দুনিয়ার সবার যে একদম ডিফল্ট যেটা থাকা লাগবে এটার ভিতরেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমার জন্য ওভারবট 80, আমার জন্য ওভারসোল্ড 20, এটা আমার সাইকোলজি। ধরেন আমি এইভাবে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করি, ওকে ডান।
আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এবার কিন্তু রেঞ্জ বড় হয়ে গেছে, দেখেন 80 হলো আমার আপার ব্যান্ড, 20 হলো আমার লোয়ার ব্যান্ড। এইবার মার্কেট যখন আপনি চিন্তা করবেন যে 80-র কাছাকাছি গেলেই আমি এখান থেকে সেল করবো, তার আগে করবো না, তাহলে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন আপনার জন্য কি কন্টিনিউশন আপ ট্রেন্ড। আপনি কখন এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবেন? যখন 80-র কাছাকাছি যাবে। মার্কেট কি 80-র কাছাকাছি গেছে? যায় নাই। সো যারা 70-এর আপার ব্যান্ড ভাবে তাদের জন্য বর্তমানে তো ওভারবট সিচুয়েশন, বাট যারা 80-র সিচুয়েশন ভাবে, 80 যাদের জন্য আপার ব্যান্ড, তাদের জন্য এখন পর্যন্ত ওভারবট সিচুয়েশন আসে নাই। ও যখন ওভারবট সিচুয়েশন আসবে ও এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবে। দ্যাট ইজ RSI। খুবই ইজি প্রসেস, এটা নিয়ে অনেক বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট মূল কনসেপ্ট আপনারা কেউই বলে না। এখন RSI আমরা মোটামুটি পারি, খুব সিম্পল একটা জিনিস, অনেক টানা বেচানোর কিচ্ছুই নয়। আবার যদি আমি একটু ব্রিফিং দিতে চাই, হোয়াট ইজ RSI? একটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে একটা রিলায়েবল জিনিস, যে কোন সিচুয়েশনে গেলে আপনার জন্য অনেক বাই হয়ে গেছে, ওই সিচুয়েশনে গেলে আপনার বাই করবেন না। কোন সিচুয়েশনে গেলে ওভার সোল্ড হয়ে গেছে, ওই সিচুয়েশনে গেলে আপনার সেল করবেন না। বাট এখানে অবশ্যই শুধু একটা ইন্ডিকেটরের বেসিসে আপনি ট্রেড করতে পারবেন না, এটা মাথায় রাখেন। বিকজ আপনার মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং ইম্পর্টেন্ট, আপনার মার্কেটের ফ্লাকচুয়েশন সিচুয়েশন ইম্পর্টেন্ট। আপনি যদি জানেন এই জোনটা একটা সেলিং জোন, অ্যান্ড যদি জানেন যে মার্কেট RSI ওভারবট সিচুয়েশনে, তখনই আপনি সেল করবেন। মানে আপনার মাল্টিপল কনক্লুশন এক হইতে হবে। ওকে, আমি একটু নর্মালি যদি বুঝাইতে চাই, যেটা আমি এখন বলছি সেটা জাস্ট নর্মালি চিন্তা করেন। একটা মার্কেট এইভাবে মুভ করতেছে, একটা মার্কেট এইভাবে মুভ করতেছে। যদি একটা মার্কেট এইভাবে মুভ করে, এই যে সিচুয়েশন, এইখানে ধরেন একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো আমি নর্মালি, এটা একটা সেলিং জোন, আমি এখানে আসলে সেল খুঁজবো। সবার আগে মার্কেটে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই। সো মার্কেটে আমরা যখন ট্রেড এক্সিকিউট করি, 2-3টা কনফার্মেশনের ভিত্তিতে ট্রেড এক্সিকিউট করি। একটা হলো আমার জোন ভিত্তিক কনফার্মেশন, যেমন ধরেন এই জায়গাটা থেকে আমি একটা সেলিং অপরচুনিটি খুঁজতে চাই, তাই সবার আগে এখানে একটা সেলিং জোন থাকতে হবে, যে এই জোনটাতে গেলে আমি একটা সেলিং অপরচুনিটি পাই। সো সবার আগে আমি জোন ভিত্তিক কনফার্মেশন পাইলাম, দেন এইখানে আসলে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই। যখন আমি জোন ভিত্তিক কনফার্মেশন পাইলাম, দ্যাট ইজ সেলিং জোন। এরপর যখন আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইলাম, দ্যাট ইজ সেলিং জোন। তারপর আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো, দ্যাট ইজ মাই স্টপ লস, অ্যান্ড এতটুকু হলো আমার টার্গেট। এটা হলো আমার টি, এটা হলো আমার স্টপ লস। সো মার্কেটে একটা ট্রেড এক্সিকিউট করার আগে 3টা সিচুয়েশনের কনফার্মেশন লাগে। একটা সিচুয়েশন হলো জোনের, আরেকটা হলো ক্যান্ডেলের, আরেকটা হলো মার্কেটের ইন্ডিকেটরের। যদি আপনি ইন্ডিকেটর বুঝেন, বেশিরভাগ মানুষ ইন্ডিকেটরের মুখস্থ ইউজ করে, মুখস্থ একদম, মনে হয় যে এটা মানে কিছুই না, জাস্ট ইন্ডিকেটর লাগাইলে আমরা ট্রেড করলাম। নো, ইন্ডিকেটরের এমন একটা জিনিস যেটা আপনার হেল্প করবে একটা বেটার ট্রেড খুঁজতে। মানে ওই যে পিকচারের মতন, মোবাইল আপনার, পিকচার আপনার, এডিটও আপনি নিজে করলেন, বাট জাস্ট কনফার্মেশনটা একটা মানুষ দিল যে হ্যাঁ তোমার এই ছবিটা ভালো হয়েছে। মনে রাখেন, 5টা ছবি যদি এডিট করেন, 5টা কিন্তু আপনিই করছেন। তাহলে এই যে 5টা ছবি এডিট করছেন, এই 5টা ছবি হইলো মার্কেটের অন্য সিচুয়েশনগুলো। একটা সিচুয়েশন জোনের কনফার্মেশন, একটা সিচুয়েশন হলো ক্যান্ডেলের কনফার্মেশন, একটা সিচুয়েশন হলো মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের কনফার্মেশন, একটা সিচুয়েশন হলো আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন। সো বিভিন্ন কনফার্মেশন যখন একসাথে মার্চ করবেন, তারপর যায় ইন্ডিকেটরের বেসিসে আপনি ট্রেড করতে পারবেন। আপনি শুধু মুখস্থ ইন্ডিকেটরের বেসিসে ট্রেড করতে পারবেন না, এটা মাথায় রাখেন। অনেকে শুধু মুখস্থ ইন্ডিকেটরের বেসিসে ট্রেড রান করে। তাহলে যেহেতু আমি এইখান থেকে মোটামুটি সবার আগে জোনের কনফার্মেশন পাই, এটা আমার যদি একটা জোন হয়, এবার এই জোনে আসলে আমি কি অপরচুনিটি খুঁজবো? সেলিং অপরচুনিটি খুঁজবো। ওকে, ডান, দ্যাট ইজ মাই সেলিং জোন। আমি লেখা দেই, ওকে, এটা হলো আমার সেলিং জোন। এবার এই সেলিং জোনে আসলে আমি কি খুঁজি? ক্যান্ডেলস্টিক কনফার্মেশন খুঁজি, যদি মার্কেট রিজেকশন দেয়। ওকে, যদি এবার এইখান থেকে আমি কোনো রিজেকশন দেখি মার্কেটে, যেমন এইখানে মার্কেট রিজেকশন দিচ্ছে, বিকজ দ্যাট ইজ রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স ক্যান্ডেল, খেয়াল করছেন, জোন ভিত্তিক কিন্তু কনফার্মেশন। এইখানে আমি মনে হয় হিবিজিবি করে ফেলছি, আমি একটু ক্লিন করি। ওকে, তাহলে হয়তো ভালো মতন বুঝবো আমরা। ওকে, এই যে জোন, বর্তমানের জোনটা, এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, সেলিং প্রেশার জোন। তাহলে এটা যদি আমার একটা সেলিং জোন হয়, দ্যাট ইজ আওয়ার রেজিস্ট্যান্স। ওকে, সেলিং জোন। সবার আগে আমি জোনের কনফার্মেশন পাইছি। এখন পর্যন্ত আমি ক্যান্ডেলের কনফার্মেশন পাইনি। জোনের কনফার্মেশনের পরে ক্যান্ডেলের কনফার্মেশন লাগে। যখনই আমি এখান থেকে ক্যান্ডেলের কনফার্মেশন পাবো, তখন আমি এইখান থেকে দেখব RSI। যদি দেখি জোন সেলিং, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন অ্যান্ড মার্কেট ওভারবট, অনেক বেশি বাই হইলে ওইখানে আর আমরা বাই করি না, ওইখান থেকে সেল করি। সবগুলো জিনিস ম্যাচ হয়েছে না,
দ্যাট ইজ ইউর ডট কানেক্ট। যখন ডটগুলা কানেক্ট হয় তখনই এইখান থেকে আমি সেলিং অপরচুনিটি পাই। এইবার আপনার RSI ভ্যালিড, বাট আপনি মার্কেটের কিচ্ছু বুঝলেন না, জোন বুঝলেন না, মার্কেটের ফ্ল্যাকচুয়েশন বুঝলেন না, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং বুঝলেন না, আপনি জাস্ট এইখানে এসে RSI 80-র কাছাকাছি গেছে, ট্রেড লস। এইখানে আরও অনেক বেশি প্রো টিপস আছে, ওগুলো আমরা দেখবো, এখনই দেখবো ইনশাল্লাহ, আমি বলে দিব, সমস্যা নাই ভাই। আমার হাতে রাখার কিচ্ছু নাই। $7 ট্রিলিয়ন মার্কেট আমার খালুন না যে আপনি আমার টাকা লয়ে যাচ্ছেন। ওইখান থেকে আপনারা আমার মতন 2-3 বিলিয়ন নিয়ে গেলেও মার্কেটের কিচ্ছু ছিঁড়া যায় না, বুঝেন নাই? আমার আপনার শিখাইতে কোনো প্রবলেমই নাই ভাই, কোনো প্রবলেমই নেই, বিকজ এটা আমার মার্কেট না। হ্যাঁ, এটা স্টক মার্কেট হইতো, তখন আপনার আমার দেখা গেছে যে পে করা লাগতো, বিকজ তখন স্টকগুলো ভ্যালিড হয়। একটা স্টক পিক করা অনেক টাফ। কেন? ধরেন বাংলাদেশের স্টক মার্কেটের ভিতরে 5,000 কোম্পানি আছে, কোন কোম্পানি আপনার জন্য ভ্যালিড এটা আপনি কেমনে জানবেন? তখন আপনি আমার পে করলে আমি হয়তো আপনার ভালো ভালো কিছু দিতে পারি, বাট এটা তো ভাই গ্লোবাল মার্কেট, ইটস নট মাই খালুর মার্কেট। আপনি মন মতন প্রফিট করেন, লস করেন, কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? বিকজ এই মার্কেটে ইনফাইনাইট মানি, কোনো শেষই নাই। আপনারা আমার মতন $5,000 $10,000 যদি দৈনিক নিয়ে যায়, আমার কোনো লাভ নাই, আমার কোনো লসও নাই, লাভই আছে, আমি দোয়া পাবো আপনার, আর কিছুই না। সো আমরা জোন ভিত্তিক কনফার্মেশন পাইছি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবো, অ্যান্ড মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের কনফার্মেশন যদি পাই, পরে আমি RSI দেখবো যেটা ওভার বট অবস্থায়, এবার আমি এখান থেকে বাই করতে পারি। তাইলে মার্কেট সিচুয়েশন বুঝছি, সবার আগে একটা জোনের কনফার্মেশন পাবো, দেন ওইখান থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবো, দেন RSI কনফার্মেশন পাবো। এবার আসেন প্রো টিপ যেটা, সেটা দেওয়ার ট্রাই করি। এই RSI যে কনফার্মেশন, এখানে একটা লিকুইডিটি গ্রাবের একটা সিচুয়েশন থাকে। হোয়াট ইজ লিকুইডিটি? স্টপ লস হিট করার একটা ব্যাপার থাকে। যারা যারা লিকুইডিটির কনসেপ্ট বুঝেন নাই, আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি বেসিক দিছি, অনেক বেশি অ্যাডভান্স দেই নাই, বাট নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। সো লিকুইডিটির যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী প্রথমবার স্টপ লস হিট করে কেমনে? ধরেন RSI আমার এইখান থেকে 80তেই দেখাচ্ছে, ন্যাচারালি ধরেন RSI এখান থেকে 80তে দেখাচ্ছে, মার্কেট এইখান থেকে উপরে যাবে। আগে ছিল মার্কেট স্ট্যাটিক, আগে মার্কেট স্ট্যাটিক ছিল, এখন মার্কেট ডায়নামিক। ডায়নামিক মানে প্রচুর ফ্লাকচুয়েশন হয়। রিটেইলার যত ট্রেডার আছে এদের লাইফ থেকে বাই করে দিয়া, পরে ব্যাংক, ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, প্রো ট্রেডার যারা আছে এরা মার্কেট থেকে প্রফিট করে। সো প্রথম যে সুইং থাকে, প্রথম যে মুভমেন্ট থাকে, এই মুভমেন্টগুলোর রিটেইলার ট্রেডারের বাদ। মার্চ কেমনে করি দেখেন। সো আমি জানি এটা একটা সেলিং জোন, এইখান থেকে মার্কেট সেল আসবে, অ্যান্ড মার্কেট সুন্দর একটা বাইং হয়েছে। নর্মাল একটা বাইংয়ের পরে আমি আরও বাই করি না, মার্কেট কনসলিডেশন দেখি, দ্যাট ইজ কাউন্টার ট্রেড। এইখান থেকে আমি অপোজিট ডিরেকশনে ট্রেড নেই। জোনের কনফার্মেশন, ক্যান্ডেলেরও কনফার্মেশন আমি এইখান থেকে পাইছি, এবার আমি এখান থেকে ট্রেড রান করে দিলাম ফর সেল। বাট প্রো টিপটা কি? এইবার কনফার্মেশন হওয়ার পরেও মার্কেট নিচে যাবে না, খুব রেয়ার। আগে যাইতো, আগে মার্কেট এইভাবে কাজ করতো, স্ট্রাকচার প্রত্যেকবার মার্কেট হায়ার হাই বানায় কাজ করতো। এখন আর এত সুন্দর মার্কেট নাই, ও হিবিজিবি হয়ে গেছে। ও ফার্স্টে আসে, পুল ব্যাক নেয়, দেন ফিবোনাকি রিট্রেসমেন্টের ভ্যালিড একটা রিট্রেসমেন্ট করতে আবার নিচে আসে, দেন IDM ক্রিয়েট করে, এইখান থেকে বাইং হয়। এই যে মাঝখানের যে 3টা ফ্লাকচুয়েশন দিয়েছেন, 1টা 2টা 3টা, এবার এইখানে বাইং সেলিং সিচুয়েশন ক্রিয়েট করবে এমনভাবে একটা রিটেইলার ট্রেডার পাগল হয়ে যাবে, ওর $500 ক্যাপিটাল 2 দিনে নাই হয়ে যাবে। এই জন্যই 100 ভাগের ট্রেডারের 70-80% ট্রেডার জাস্ট 2-3 দিনে মার্কেট থেকে ক্যাপিটাল লস করে বের হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিজন, বিকজ মার্কেট আর সো ডায়নামিক। আগে ছিল মার্কেট স্ট্যাটিক, অনেক সুন্দর মার্কেট ছিল, এখন আর মার্কেট এত সুন্দর নাই, মার্কেট এখন খুব স্ট্যাটিক। সো এই যে আমার যে জোনটা আছে, আমি সবার আগে জোনের কনফার্মেশনটা পাইলাম। পাওয়ার পরে প্রো টিপটা কি? প্রথম যে ফ্ল্যাকচুয়েশনটা থাকবে, এই ফ্ল্যাকচুয়েশনটারে কনফার্মেশন দিবে, RSI কনফার্মেশন দিবে, বাট এইখান থেকে রিটেইলার যে ট্রেডার, এই ট্রেডারগুলোর এইখান থেকে বের করবে। যখনই রিটেইলার ট্রেডাররা এখান থেকে বের হবে, মার্কেট উপরে, দ্যাট ইজ লিকুইডিটির কনসেপ্ট, স্টপ লস। যখন এখান থেকে স্টপ লস হিট হয়েছে, পরবর্তী ফ্ল্যাকচুয়েশনে মার্কেট নিচে আসবে। তার মানে এই যে ট্রেড, এই ট্রেডটা একটা ভ্যালিড ট্রেড। ওকে, এই যে ট্রেড, এই ট্রেডটা একটা ভ্যালিড, বাট এই ভ্যালিড ট্রেডটা অলওয়েজ কাজে দিবে সেকেন্ড টাইম। মোস্ট অফ দ্য কেসেস সেকেন্ড টাইমে কাজে দেয়, ফার্স্ট টাইম খুব কম কাজে দেয়। তাহলে এখান থেকে যদি আমি কোনো ট্রেড এক্সিকিউট করতে চাই, কেমনে কাজ করবে? প্রথমবার ধরেন এইখান থেকে কোনো রিটেইলার ট্রেডার, এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখছেন, আপনি যদি এইখান থেকে RSI-তে যান, অ্যান্ড RSI সেটিংয়ে যদি 70-এ যান, বিকজ বেশিরভাগ মানুষ RSI 70-ই কাজ করে, নর্মাল যেটা থাকে ওইটাই, বিকজ ওরা মার্চ করতে পারে না, কিন্তু শিখাই নাই যে RSI আপনি চাইলে এই ভ্যালুটাও চেঞ্জ করতে পারবেন।
বিশ্বাস করেন এই ভ্যালুটা যে চেঞ্জ করা যায় এটাও মানুষ জানে না। যাই হোক, সো আমি যদি 70-এ যাই, ট্র্যাপ কেমনে করে দেখেন। নর্মালি 70-এ যখন যাই, দেখেন আমার 70-এর কনফার্মেশন দেখেন, এই যে এই যে 70-এর কিন্তু কনফার্মেশন দিয়ে দিছে। RSI যদি 70-এ থাকে, মার্কেট এবার এখান থেকে ওভারবট, যখন ওভারবট হয়েছে অ্যান্ড এই ক্যান্ডেলটা যখন হয়েছে, তখন এখান থেকে অ্যাজ আ রিটেইলার ট্রেডার ও কিন্তু ট্রেড এক্সিকিউট করে দিছে। বিকজ ওর কাছে জোনেরও কনফার্মেশন আছে, ওর কাছে RSI-এরও কনফার্মেশন আছে, ওর কাছে সুন্দর একটা ক্যান্ডেলিস্টিকেরও কনফার্মেশন আছে। বাট মার্কেট আর ডায়নামিক, এই জন্য আমরা প্রো টিপ কাজে ঘাটাবো। ফার্স্টের বার এখান থেকে স্টপ লস হিট করা হয়, উপরে যাবে। যার স্টপ লস, বেশিরভাগ মানুষ স্টপ লস হিট তো এইখানে হয়েছে। এইসব জায়গায় আমার একটু প্যারা হয়ে যায়, বাট এগুলো বেস্ট হয় পিসিতে। বাট পিসিতে করলে তো আবার বোঝানো যায় না ভালোভাবে। আচ্ছা, বেশিরভাগ মানুষের স্টপ লস এইখানে, দ্যাট ইজ স্টপ লস হান্টিং ক্যান্ডেল। এইটার মাধ্যমে স্টপ লস করায় মার্কেট থেকে বের করে দিছে। অ্যান্ড দেন সেকেন্ড টাইম মার্কেট যখন এবার রান করবে, এবার দেখেন মার্কেটের সিচুয়েশনটা আমি ড্র করে বুঝাই দেই যে কেমনে কাজ করতেছে। এইবার মার্কেট এখান থেকে আপের দিকে গেছে, দ্যাট ইজ ইয়োর কনফার্মেশন। এখান থেকে জোনের কনফার্মেশন পাইছেন সবার আগে, দ্যাট ইজ জোন কনফার্মেশন, রিজেকশন, দেন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। একবার মার্কেট রান করছে। প্রো টিপ কি, ফার্স্টের বার যারা রিটেইলার ট্রেডার ওদেরকে সরাবে। সেকেন্ড টাইম যখন RSI কনফার্মেশন পাবেন, এই যে সেকেন্ড টাইম, তখন আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করে দেন। এইবার এইটা হবে আপনার স্টপ লস অ্যান্ড এইটা হবে আপনার টার্গেট। ইজি কনসেপ্ট, আপনি মিলাই নিয়েন, বা আমিও 2-3 বার দেখাই দিব আপনারা যে RSI এইভাবেই কাজ করে মোস্ট অফ দ্য কেসেস। বাট এতটুকু মানুষ আসবেই না, বিকজ এই চিন্তাধারা যাইতে হইলে মার্কেটে হিউজ অ্যামাউন্ট টাইম দিতে হবে, নাহলে বুঝবেন না। এগুলা টাইম দিয়েই শিখা লাগে, এগুলা টাইম না দিয়ে শিখা যায় না, এগুলা আসলেই শিখা যায় না টাইম না দিয়ে। আপনি খেয়াল করেন, দেখেন যেইখানেই যাবেন, এই দেখেন RSI ফার্স্টে কনফার্মেশন ক্যান্ডেল দেখছেন, এই যে কনফার্মেশন ক্যান্ডেল, এগুলো তো দেখতেই দেখা যায়। আসলে অনেক বেশি যে প্যারাদায়ক ব্যাপারটা এমনও না, কিন্তু আসলে আমাদের বেসিক তো ক্লিয়ার না, এই জন্যই তো সমস্যা। আমরা জানি না মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কি। অনেকগুলো জিনিস আছে ভাই যেগুলোর একসাথে মার্জ করতে হয়। এইটা একটা ক্যারিয়ার ভাই আপনার, আপনি কখনোই এটার এত লাইটলি নিয়েন না যে ইউটিউব থেকে 3-4টা ভিডিও দেখে আপনি ছিঁড়া ফেলবেন। ইম্পসিবল। প্রপার রোডম্যাপ লাগবে, প্রপার প্ল্যানিং লাগবে, কোত্থেকে কই কী করবেন না করবেন সব। আর এই জিনিসগুলো পুরো সাইকোলজিক্যাল জিনিস, এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কিচ্ছু বুঝবেন না। ইদার আপনি মার্কেট থেকে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স করে এটা গ্যাদার করেন, না হয় একটা এক্সপিরিয়েন্স পার্সনের কাছে যায় ওর থেকে নেন আগে, আর না হলে আপনি বিপদে পড়ে যাবেন। আচ্ছা আমি দেখাই। সো নর্মালি মার্কেট সবার আগে এখান থেকে আসছে। এই দেখেন, আমরা কি জানি, মার্কেট সবার আগে জোনের কনফার্মেশন দেয়, পিছনে জোন আছে, যাই পরে এখান থেকে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দিছে। এবার আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করছি। RSI-এরও কনফার্মেশন, ফার্স্ট কনফার্মেশন, ওভারবট অবস্থায় জোন ভিত্তিক কনফার্মেশন, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন, ডান, ট্রেড রান করছেন। ওকে, ন্যাচারালি ট্রেড রান হয়েছে। এবার এই ট্রেড রান করার পরে আমরা কি জানি, একবার স্টপ লস করে। এগুলা ট্রেড এক্সিকিউট করেই শিখছি ভাই, এগুলা কোনো রকেট সায়েন্স। এগুলা আমি চ্যালেঞ্জ দিলাম আপনারে, আপনি RSI নিয়ে 20টা ভিডিও ইউটিউবে দেখেন, একটা ভিডিওর ভিতরে যদি এই টিপস আপনার কেউ দেয়, তাহলে আপনি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যান। আমার একটু বিন্দুমাত্র আফসোস নাই, বিকজ এগুলা কইরা শিখছি। সো সবার আগে এখান থেকে আসে, একবার কনফার্মেশন দেয়। রিটেলার ট্রেডাররা এখান থেকে ট্র্যাপ হয়, ওরা তো এখানে ডাউনের ট্রেড এক্সিকিউট করে দিছে, দ্যাট ইজ কনফার্মেশন, এতটুকু স্টপ লস দিয়া। পরবর্তী ক্যান্ডেলে দেখেন ওদের স্টপ লস হিট, খেয়াল করছেন, এই যে মার্কেট মুভ, স্টপ লস হিট, পরবর্তী মুভ যখন আসছে, দ্যাট ইজ ইয়োর কনফার্মেশন। পরে আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারছেন। সো এখানে যদি আমি দেখি, সবার আগে RSI যেটা করছে, এখান থেকে মার্কেট মুভ নিছে অ্যান্ড সবার আগে কনফার্মেশন দিছে রিটেলাররা এখান থেকে এই যে কনফার্মেশন পাইছে, ওরা এই কনফার্মেশন পায় ট্রেড রান করছে। দেন এখান থেকে ওদের স্টপ লস হিট এই ক্যান্ডেলে, অ্যান্ড স্টপ লস হিট হওয়ার পর যখন আপনি জানছেন যে সেকেন্ড বার আবার RSI এখানে আসছে, দেন আপনি এখান থেকে এই যে মুভ গেছে, এর মুভের 30%, 40%, 50% অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্র্যাটেজি অ্যান্ড ইয়োর স্ট্রাকচার ম্যাপিং আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। 50% তো আসছেই। ওকে, এইটা হলে ভালো কাউন্টার ট্রেড, বিকজ ওভারঅল মার্কেট যদি আপে থাকে, আপনি এখান থেকে ডাউনের ট্রেড এই পর্যন্ত নিতেই পারবেন না। কেন? মার্কেটের স্ট্রাকচার তো আপে ভাই, বাট আমি অ্যাজ আ ট্রেডার এখান থেকে কেন ট্রেড নিচ্ছি? বিকজ আমি জানি একটা মার্কেট মুভ করলে ওইটার কিছু পার্সেন্টেজ
রিট্রেসমেন্ট হিসাবে, কিছু পার্সেন্টেজ পুলব্যাক হিসাবে মার্কেট নিচে আসে, কনসলিডেশন হিসাবে নিচে আসে। সো এখানে আমি কাউন্টার ট্রেড করছি। কাউন্টার ট্রেডে আমি এত বড় বড় মুভ ধরতে পারবো না। সো বহুত সাইকোলজি আসে ট্রেডিংয়ের, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সব শিখা ফেলবো। তাহলে এখন আমরা আরএসআইয়ের মোটামুটি বুঝি। এইবার এই সিচুয়েশনে যখন এইখান থেকে আমি কনফার্মেশন পাবো, সেকেন্ড কনফার্মেশন, আরএসআইয়েরও সেকেন্ড কনফার্মেশন পাবো, তখন এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করবো। আর ওই ট্রেড আপনার প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। ফার্স্টের ট্রেডের থেকে সেকেন্ড বার কনসলিডেশনের পরে যে ট্রেড এক্সিকিউট করবেন ওইটা অনেক বেশি ভ্যালিড। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি ভাই আরএসআই পারি। জাস্ট ওভারবট, ওভারসোল্ড সিচুয়েশন। এবার আপনি চাইলে এগুলারে নিজে নিজে চেঞ্জ করবেন। কারো কারো জন্য 70, কারো যে মোটামুটি স্ক্যাল্পিং করবেন, খুবই শর্টার টাইম ফ্রেমে ট্রেড করবেন, তার জন্য দেখা গেছে আরএসআই 60ও ভ্যালিড। ওকে, তার জন্য দেখা গেছে যে ওভারসোল্ডের অবস্থা 10ও ভ্যালিড, ওভারসোল্ডের অবস্থা 30ও ভ্যালিড। এটা আপনি মার্চ করে দেখবেন ভাই। 2 দিন চ্যালেঞ্জ দিলাম, 2 দিন কিচ্ছু ট্রাই করেন না, জাস্ট আরএসআই নিয়ে প্র্যাকটিস করেন। অন্য যতগুলো মার্কেটের ফ্লাকচুয়েশন সিচুয়েশন আপনি জানেন, ওগুলোর সাথে আরএসআইটা মার্চ করেন। এবার দেখেন এই দুইটা একসাথে মার্চ করে 2 দিনে আপনি কি পান। 3 দিনের মাথায় আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো অন্য ইন্ডিকেটরের মাধ্যমে। আরএসআইয়ের সাথে মুভিং অ্যাভারেজ রেখে আপনি মার্চ করে স্ট্র্যাটেজি বিল্ড করবেন এটা নিয়ে। বাট আগে আপনি আরএসআই মার্কেটের ভিতরে এক্সিকিউট করেন। 10টা ট্রেড আরএসআই দিয়া ডেমোতে এক্সিকিউট করেন। 5টা ট্রেড এক একটা কারেন্সির ভিতরে এক্সিকিউট করেন। নিউ ইয়র্কের সেশনে একটা এক্সিকিউট করেন, দেন আপনার লন্ডনের সেশনে 2টা এক্সিকিউট করেন, ডিফারেন্ট কারেন্সি পেয়ার এক্সিকিউট করেন, বিটিসিতে এক্সিকিউট করেন, গোল্ড এক্সিকিউট করেন, ডাউ জোন্স এক্সিকিউট করেন। 3-4টা মার্কেট এক্সিকিউট করে দেখেন যে কোন মার্কেটটাতে আপনার এই আরএসআই কাজ করে। অ্যান্ড যখন আরএসআই কাজ করবে দেখবেন গোল্ডের ভিতরে 70 দিয়ে না 60 দিয়ে কাজ করে। এগুলা করতে হবে ভাই। বাজার করে দেওয়া যাবে, রান্না করেও দেওয়া যাবে, বাট খাইতে আপনার নিজেরই হবে। কেউ আপনারা খাওয়াই দিতে পারবে না। এই দুনিয়ায় মার্কেট থেকে কেউ কিছু শিখে আসে না, কেউ কিছু শিখে আসে না ভাই। মানুষ সব শিখা ফেলে, মানুষ সব পাওয়া যায় সময়ের সাথে সাথে। ওকে, আমরা সবাই খুব ভালো মতন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, অ্যান্ড আমরা বেটার একটা লাইফ লিড করবো। আর ট্রেডিং, ইনভেস্টিং আমাদের ক্যারিয়ার হবে। দ্যাট ইজ এ বিজনেস। এটা কোনো ফেন্সি জিনিস না যে রাতারাতি আপনার 2 লাখ 5 লাখ হয়ে যাবে, 2,50,000 লাখ হয়ে যাবে। নো, এই টাইপের কোনো কনসেপ্টে আমরা এইখানে আসবই না। এখানে আমার ক্যাপিটাল আস্তে আস্তে গ্রো করবে। দ্যাট ইজ আওয়ার সাইকোলজি। এই সাইকোলজি যদি থাকে, আমি রাতারাত্রি বড়লোক হইতে যাব না। আর যদি রাতারাত্রি বড়লোক হইতে না চাই, একদিন তো আমি 100% হব, 100% উইদাউট ডাউট, কোনো প্রবলেম ছাড়া একদিন আমি বড়লোক হব, যদি আমি জাস্ট রাতারাতি বড়লোক হইতে না চাই। বিকজ রাতারাতি বড়লোক হওয়া যায় না ভাই। সাকসেস টেক টাইম, সাকসেস প্র্যাকটিস চাই, সাকসেস ধৈর্য চায়। যেটা রাতারাত্রি আসে ওইটা রাতারাত্রি চইলাও যায়। ওকে, তাহলে আমরা সবাই খুব ভালো মতন প্র্যাকটিস করবো। অ্যান্ড ইনশাল্লাহ এই মার্কেট নিচে যাবে। অ্যাটলিস্ট এই যে মুভ আসছে, এই মুভের 30, 50, 40% তো যাবেই। আপনি মিলিয়ে নিয়েন, কোনো সমস্যা নেই। আজকে কয় তারিখ? মিলিয়ে নিয়েন, দেখেন ইনশাল্লাহ এইটাই হবে, এইটাই হবে। আর মার্কেট খুব ইজি যদি সাইকোলজিগুলো আমরা বুঝি ভালোভাবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমি আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ এখন থেকে কনসিস্টেন্সি মেনটেন করার ট্রাই করব। থ্যাংক ইউ।